মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার রাজপথে ১৫০ বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে পরিচিত ট্রাম। ১৮৬০-এর দশকে যাত্রা শুরু করা এই ট্রাম লাইনটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং আলেকজান্দ্রিয়ার ইতিহাসের এক জীবন্ত দলিল। ১৫০ বছর ধরে সচল থাকা এই পরিবহন ব্যবস্থাটি ৩ ধাপের একটি আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার সাথে জড়িয়ে আছে এই শহরের মানুষের অনেক স্মৃতি, অনেক গল্প। আমার জীবনের ৩০ বছর এখানে কেটেছে। এখানেই স্ত্রীর সাথে পরিচয়, এখানেই ঘর সংসার। এখন মনে হচ্ছে কেউ যেন আমার বাড়ি ভেঙে ফেলেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির দেশব্যাপী অবকাঠামো সংস্কারের অংশ হিসেবে এই জরাজীর্ণ ট্রাম লাইনকে একটি ডিজিটাল লাইট রেল সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। মিশরের ন্যাশনাল অথরিটি ফর টানেলসের তথ্য মতে নতুন সিস্টেমে ট্রামের গতি হবে বর্তমানের দ্বিগুণ। গন্তব্যে পৌঁছানোর সময় অন্তত আধা ঘন্টা কমবে। একই সাথে যাত্রী ধারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। আধুনিকায়নকে অনেকে স্বাগত জানালেও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। বর্তমানে এই ট্রামে যাতায়াত করতে খরচ হয় মাত্র ৫ মিশরীয় পাউন্ড, যা শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত সাশ্রয়ী। নতুন সিস্টেমে ভাড়া অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। আমি জন্ম থেকেই এটিতে চড়ছি। উন্নয়ন হোক ঠিক আছে, কিন্তু আলেকজান্দ্রিয়ার একটা পরিচয় তো অবশিষ্ট রাখা উচিত ছিল। এছাড়া এই ট্রাম বন্ধ হওয়ায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। স্থপতি ও নগর পরিবহন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের আগে জনগণের সাথে আলোচনার প্রয়োজন ছিল। এটি আলেকজান্দ্রিয়ার স্মৃতিতে একটি ক্ষত হয়ে থাকবে বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ চলাকালীন জনগণের ভোগান্তি কমাতে বিকল্প বাস পরিষেবা চালু করা হবে। তবে আলেকজান্দ্রিয়াবাসীর কাছে সেই নীল সাদা ট্রাম আর ধীর গতির রোমাঞ্চকর ভ্রমণ কেবলই এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিল। মনিরুজ্জামান বাবু, একাত্তর।